গরিবের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী গরিবের পক্ষে সদা সর্বদাই ছিলেন। দোস্ত আমার, আল্লাহ কিয়ামতের মাঠে গরিবের পক্ষেই থাকবে। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বলতেছে, দোস্ত আমি তোর সাথে ওয়াদা দিলাম যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ কোনোদিন কামাই দিব না। ইচ্ছা করলে আমি এখন ডেড হয়ে যাইতে পারতাম। আল্লাহ যখন আমারে বাঁচায় রাখছে, যে কয়েকদিন বাঁচবো গরিবের পক্ষেই থাকবো, কোনোদিন আমি আমার ভিতরের যে জ্বালা পোড়াট আছে, অহংকার আছে, এটা কোনোদিন ভিতরে রাখবো না। আল্লাহু আকবার বলতে পারো না? এ যুবক ভাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এখন আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি। আমি ইলিয়াস রহমান জিহাদের মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে। আপনার মা এই রায়পুরা নরসিংদী ঘুমাইছে। আজকে শুধু মনের কষ্টগুলো বলে দিয়ে যাব, মনের কষ্টগুলো বলে দিয়ে যাব। মানুষ টাকা পয়সার মালিক হলে আল্লাহর ভুলিয়া যায়। কতক্ষণ না কেন গরিব মানুষকে ভুলিয়া যায়, মাদ্রাসা মসজিদরে ভুলিয়া যায়। জোরে করে আরো জোরে বলেন, কোনদিন ভুলবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। ফাতেমা বলে, আমার আব্বা কই? এই দান মুবারক শহীদ করে। ফাতেমা বলে, আমার আব্বা কই? হযরত আলী বলে, আব্বারে দেখতে হবে না, আব্বা যে অবস্থায় আছে তুমি দেখলে সহ্য করতে পারবে না। ফাতেমা যায় দেখে বাবার দাঁত, এই মুখটা ব্যান্ডেজ করা। কারণ আমার নবীর লোহার যে হেলমেটটা ছিল উহুদের মাঠে, হেলমেটটা ভেঙে এইখান দিয়ে ঢুইকা এইখান দিয়ে বের হয়ে গেছে। যার গায়ে জীবনে মশামাছি পরে নাই, পুরো মাথাটা এই গাল সহ ব্যান্ডেজ করা। ফাতেমা একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কয়, আব্বা তোমার সাহাবীরা বহুত চেষ্টা করছে রক্ত বন্ধ করতে পারে নাই, আমি ফাতেমা বন্ধ করে দিব। আপনারা জানেন বুখারীর মধ্যে আসছে, ফাতেমা নিজে চাটাই পরায়া, চাটাই চিনেন? চাটাই, ওগলার চাটাই, হ্যাঁ, এটা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন রক্ত বন্ধ করা। যে ওগলা আছে না, ওগলা, এটা বুখারীর কথা, এটা আমার বাপের বানানো কথা না। এই ওগলা যদি কারো রক্ত বন্ধ না হয়, ওগলা পোড়ায়া খুব দ্রুত পোড়ায়া সাইডে লাগাই দিবেন, 2 মিনিটে রক্ত বন্ধ। এটা ফাতেমার ট্রিটমেন্ট করে করেন। আল্লাহু আকবার। বাজারে যখন চাটাই পোড়ায়া ওগলা পোড়ায়া লাগাই দিলেন, রক্তটা বন্ধ হয়ে গেল। আমার নবী বলে, মারে তুই আমার সামনে থাকিস না, তুই আমার সামনে থাকলে কষ্ট পাবি রে। ফাতেমা বলে, বাবা আমি তোমারে রাইখা কোনোদিন এই ময়দান ছেড়ে যাব না গো বাবা। এখন চিল্লাবার কানবা আমার মায়ের প্রেমিক ভাইরা। আমি যখন এই সিদ্দিক ভাইয়ের বোনের বাসায় ছিলাম, একটা ছেলে আমার কাছে গেছে খাওয়ার পরে আমার হাত ধরে বলে, হুজুর আমি আপনার মতো মাহারা, আমার জনম দক্ষিণী মাই যাও। হুজুর আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে আপনার মায়ের সাথে মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? হুজুর আমি আপনার ইউটিউবের নিয়মিত ওয়াজ শুনি, হুজুর আপনার ওয়াজ ছাড়ার সঙ্গে সঙ্গে আমি শুনি। আমি মাথায় হাত দিয়ে বললাম, বাইরে আমার দোয়ার চাইতে তোমার দোয়ার দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আসো আমি তোমার লেগে দোয়া করব, তোমার মায়ের জন্য দোয়া করব। শুধু আমার সাথে এখন এক ফোঁটা পানি ফেলায় বলবেন, আমার নবীর চাইতে দামি মানুষ এই জগতে কেউ আছে? জোরে বলতে হবে, আরো জোরে। এখন যদি আমার ওই নবীরে বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? বাংলাদেশে আসাদুর নামে একটা কুলাঙ্গার বেজরমা,
ওরে কয়েকদিন আগে ও যেই দেশে থাকে ফ্রান্সে এক সিএনজি ড্রাইভার এমন কেলাইছে ও নাক মুখ ফাটাইয়া দাঁত সুদ্ধা লড়াই হেলাইছে। শুধু রায়পুরের জমিনে বসে একটা মুজাহিদ আওয়াজ দাও, যদি বাংলার জমিনে রায়পুরের জমিনে কোন নাস্তিক নবীরে গালি দেয় ওর জায়গায় মেরে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত উঠায় দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? আজাদ করার বিরুদ্ধে অ্যাকশন 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 আজাদ জিহাদি সবাই অ্যাকশন সুরাকান্তের পক্ষ থেকে অ্যাকশন অ্যাকশন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অ্যাকশন অ্যাকশন সবাই বলছে অ্যাকশন। তোমাকে রায়পুরের জমিনে যদি অন্তত কেউ থাকে আরে পিড়াই লুলা বানায় ও আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক দল পরে আরে বাইরে মাথা চাউতে শেষা শেষে ফেলবা। রাজি আসো না নাই? এখন নবীরে গালি দিলে যে তুমি চাউতে শেষা শেষ এখন তো অনেক লোক আছে আলেমরে গালি দেয়, কথা কর না কেন আছে না? মামুন লোকরে কয় আকাম না করলে কে জেলে গেছে। আরে বেটা তোর মতো নাও ওটাই আর বাপটাটাই মামুনুল হকের একটা পশমের সমান তুই না, কথা কর না কেন? কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট কথা কই। ডাক্তার সাবরিনার মতো একটা ডাকায় যে হাজার হাজার করোনা রোগীর জীবন নিয়ে খেললো, সে এখন দেখেন ইউটিউবে বড়র কথা কয় আমারে বাথরুমের কাছে শুইতে দিছে, আমারে দিয়ে ফুল গাছের পানি দিয়েছে। তোরে তো ফুল গাছে নিয়ে পানি দিয়েছে, তোর ফুল গাছের গোড়ায় গাইরে তো উচিত ছিল, তোরে ইনজেকশন দিয়ে মাইরে ফেলানো উচিত ছিল সরকারের, কথা বল না কেন? আজকে তারা সারা পায়, একজন আলেমরা সারা পায় না। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে যায় কে কোন দল করেন দেখার বিষয় না, আলেমদেরকে ভালোবাসেন, নবীকে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে আর মাত্র 2টা মিনিট আমার দিকে চাই থাকে। আরে তারা দেন না আমার নাম ভাই বয়ে রয়েছে, কি সুন্দর দেখেন না। লোকটা কইছে আমি যাবো, যাওয়ার সিস্টেম নাই, আমারও আজকে যাবেন গা এই সাহস নাই, যাবেন এমন বরদোয়া দেমু কালকে হসপিটালে একসাথে। বলেন এই জমিনের মালিককে, এই মাহফিলটা আজকে আমাদের সবাই জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরকানা আমিন। একসাথে লোকটার সাথে খাবার খাইলাম এনাম ভাইয়ের সাথে, সে যে একটা গ্রুপের চেয়ারম্যান, এনাম গ্রুপের চেয়ারম্যান, কোনো কিছু পাইলাম। 1 নাম্বার দেখলাম লোকটা আলেমুল আমার অনেক ভালোবাসে, প্রত্যেকটা কথায় হুজুরের আগে দাও, হুজুর আগে বইতে দাও, হুজুর আগে রিল্যাক্সে নাও। আর অনেক গ্রুপের চেয়ারম্যান দেখছি রে ভাই, বাংলাদেশ এমপি মন্ত্রী ইলিয়াস রহমান জিহাদি দেখতে কি অভাব আছে। আমি আবার এইগুলোর কেতাই কই, আমি আবার অন্য কোয়ালিটির মানুষ। এমনিতে গোপাল মধ্যে মানুষের মাথা মতো গরম থাকে, তো বোঝেনি। তো আলহামদুলিল্লাহ এই লোকটার ভিতরে নমনীয় দেখছি, এবং আর একটা লোক আপনাদের সভাপতি সিদ্দিক ভাই, এই 2 জন ব্যক্তির ভিতরে আমি নমনীয় যে একটা ভাব, আলেমুল আমার ভালোবাসার ভাব, এটা আমি দেখেছি। এরা যদি এই মাদ্রাসাটা আটকাই ধরে রাখে, এই মাদ্রাসা 5 তলা হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আমার সাথে ওয়াদা দিবেন তো কোন আলেমরে কেউ গালি দিলে মাইনে নেবেন না। আর বাংলাদেশের সব আলেমগুলো সারা পাকেটে চান তো, সবাই চান, সবাই চান। মনে কষ্ট লাগে কি জানো তালবে আলিম বাবাজিরা? সবচেয়ে বেশি কষ্ট লাগে কোরআন বকি নিয়ে বলছে, কে কোন দল করেন আমার দেখার বিষয় না, মানবিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস বলে করবেন। এই কোরআন বকি নিয়ে বলে যায় মামুনের ছোট্ট পোলাটা যখন কোড়ের বারান্দায় ঘুরে বাপরে এক নজর দেখার লেগে, মাত্র 9 বছরের পোলাটা, এই ছেলেটা যখন জন্ম নেয় তখন মামুন আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল, মামুন হক সাহেব আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল, আমি আয়ুবী সাকাওয়াতুন রাজি অনেক আলেমুল আমাকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল। ওই ছেলেটা যখন ঘুরে বিশ্বাস করেন আমার বুকের মধ্যে আঘাত লাগে, কারণ ওরে কোলে কইরা আমরা সবাই খুদিছিলাম, দোয়া করছিলাম।
বাজানরে আপনারা দেখছেন গত কয়েকদিন আগে এই ছেলেটা বাবারে দেখার জন্য যখন কোর্টে গেছে, মামুনুল হকের হাতের মধ্যে বেরিয়ে, এক হাতের মধ্যে বেরিয়ে আর এক হাতের মধ্যে লাঠি। পোলাটার সামনে দাঁড়ায়া বারবার বাবার দিকে ফেল ফেল করে কান্দে আর চোখ মুছে। মামুন বারবার মনে মনে ভাবছে পোলাটারে বুকের মধ্যে একটু আদর করব, সেই তৌফিক তো নাই গো বাবা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, মেহেরবানি করে আপনি আলেম ওলামা গুলোকে ছেড়ে দেন, আমরা সবচেয়ে বেশি খুশি হব। এই শীতের মধ্যে সব বাচ্চাগুলা চায় তার বাবার কাছে পাইতে, সব বাচ্চাই চায় বাবার বুকে নিয়ে ঘুমাইতে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আমি বুঝি মায়ের কোলটা যে বাচ্চার জন্য কত দামি, বাবার কোলটা যে কত দামি। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা যখন আমারে বিদায় দেয় গো বাবা, সকালবেলার খাবার খাওয়াইয়া মা আমারে বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও,